कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वो ही चला है रे। कागज के दो पंख। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সোনু পূজার লাইফস্টাইল। সরি, অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি তার জন্য। আর কুম্ভ মেলা যেতে আমাদের কি সমস্যায় হলো আর কেন আমাদের এত সমস্যায় পড়তে হলো সেটা সব তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আমার দাদা, আমি আর সোনু আর আমার একটা ভাই যাচ্ছিল, সবাই মিলে। আমরা বেশ স্টেশনে ছবি তুলছিলাম। তার ছবি তুলতে তুলতে ট্রেন ঢুকে গেল। আমরা দেখছি ট্রেনটা চলে এসেছে। আমরা ভাবতে পারিনি যে স্টেশনে আমাদের সাথে এমনি ঘটনা ঘটে যাবে। দেখতেই পাচ্ছ কত লোক, এত ভিড় হয়েছে ভাবতে পারিনি। আমাদের রিজার্ভেশন টিকিট করা ছিল পুরো। আমরা ভেবেছি যে এখানেই ট্রেনটা দাঁড়াবে আর আমরা ঠিক আমাদের সিটে বসবো, কিন্তু সেই কপাল আমাদের ছিল না, আমরা বসতে পাইনি। আর দেখো ট্রেন ঢুকেও গেছে। তোমাদের দাদাভাই বলছে দেখো তুমি সরে যাও, যে দেখো ট্রেন চলেও এসেছে। দেখছো কত ফাঁকা। প্রথমে ভেবেছি ফাঁকাই আছে, ঠিক জায়গা পেয়ে যাব। যে এমনি ঘটনা আমাদের সাথে এরা করবে ভাবতেও পারিনি আমরা কোনো দিনই। ভালোই ছিল, ট্রেনটা ঢুকছে, আমরা যাচ্ছি আস্তে আস্তে ঠিক টাইমে। আর ট্রেনটা আমাদের জন্য ওখানে দাঁড়ায়নি, অনেকটা আমাদেরকে দৌড়াতে হয়েছে। গিয়ে তারপর দেখি যে আমাদের যে কামরাটা ছিল সেই কামরা কপাটটা পুরো এঁটে দিয়েছে, খুলছিলই না। এত ভিড়ের মধ্যে, এত ভিড় হয়ে গেছে, খুলছিল না। এত সমস্যার মধ্যে ছিলাম। দেখতে পাচ্ছ আমার দাদা লাস্টে গেলে এই ট্রেনটাকে আমাদের মিস করতে হয়। আমরা এই ট্রেনে যেতে পারিনি। আমার তো প্রচুর মনটা খারাপ হলো যে হ্যাঁ এতটা কষ্ট করে এলাম আর যেতে পারবো না। তাই আমার মন খারাপ করছিল বলে আমি স্টেশনে বসে পড়লাম। তারপরেও দেখছিলাম যে আর পরেও ট্রেন আছে নাকি। হ্যাঁ, তারপরেও ট্রেন ছিল। অনেক স্টেশনে অনেক বলার পর আরও একটা ট্রেন ছিল, আমাদেরকে বলেই ছিল স্টেশনে আরেকটা ট্রেন আছে। সেই ট্রেনেও আমরা চাপতে পারিনি। আর চাপতে পারিনি যখন জানলাও খোলা ছিল, কপাট খুলে নিয়ে আমি কি করেছি, এক বোতল জল তাদের গায়ে ঢেলে দিয়েছি। আমি বসতে পাবো না, তারা যাবে, সেটা হয় কি। আমারও খুব রাগ ধরছিল। তারপর অনেক কষ্ট করে অনেক ভিড়ের মধ্যে আমাদেরকে যেতে হয়। আর আমরা ফাইনালি ওইখানে পৌঁছে গেছি অনেক কষ্ট করে। না খেয়ে দিয়েও খাবার থাকতো, আমরা খেতে পারিনি, এত ভিড় ছিল। তারপর এই যে এখানে দোকানে এসে একটু চা বিস্কুট খাওয়ার পরে এই যে আমরা হাঁটছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। রাস্তা দেখো শেষই হচ্ছে না, আর এত সবাই হাঁটছে, ভালোও লাগছিল। আর অনেকক্ষণ পর মুখে হাসি ফুটেছে ওখানে পৌঁছানোর পরে। আর আরও ভিডিও আসবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধু।